নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। ফাইটার জেটের ওপর রেডার সিস্টেম, মিসাইলের অ্যাকিউরেট অ্যাটাক করার জন্য গাইডেন্স সিস্টেম, ফাইটার জেটের ইঞ্জিনের টারবাইনকে শক্তিশালী করার সিস্টেম। এখন যে কোনো প্লেনের ইঞ্জিনকে শক্তিশালী করার জন্য এটার প্রয়োজন। শুধু তাই নয়, মোবাইল থেকে মিসাইল সমস্ত কিছুতে এটার প্রয়োজন। এটা ছাড়া আজকের দুনিয়া অচল। যে কোনো মোটরের মধ্যে এটার প্রয়োজন রয়েছে। এর আগে 90% চীনের কাছ থেকে এটা নিতে হতো। এখনকার ট্যাঙ্ক এত শক্তিশালী হওয়ার মূলেই এই পদার্থ। এর সম্পূর্ণটা না জেনে ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই অজানা রয়ে যাবে। দুনিয়ার 85 থেকে 90% বাজারই চীন দখল করে বসে আছে। সেই কারণে চীন যাই করুক না কেন, চীনকে কেউ ঘাটাতে চায় না। তাহলেই চীন হুমকি দেয় সাপ্লাই বন্ধ করে দেওয়ার। এই সাপ্লাই বন্ধ করে দিলে যে কোনো দেশ অচল হয়ে যাবে। এই শক্তিশালী ম্যাগনেট তৈরি হয় ওই পদার্থ থেকেই। এই ম্যাগনেট থেকেই আজকের দুনিয়ায় অত্যাধুনিক ডুবোজাহাজ তৈরি হয়। সেই কারণেই চীনের এত অহংকার। চীনকে আমেরিকাও সেই কারণে ঘাটায় না। তাহলেই চীন হুমকি দেয় আমি সাপ্লাই বন্ধ করে দেবো। তখন চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। এটা কি ধরনের পদার্থ যার দ্বারা এত প্রয়োজনীয় জিনিস তৈরি হয়, সেটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। এর সম্বন্ধে সমস্ত কিছু জানার পর আপনার নিজেরও গর্বে বুক ফুলে উঠবে। ভারতবর্ষের অরুণাচলে এই খনিজ পদার্থের খোঁজ পাওয়া গেছে এবং বিশাল পরিমাণে এই খনিজ পদার্থ এখানে রয়েছে। এরপর আর ভারতবর্ষকে চীনের কাছে হাত পেতে বসে থাকতে হবে না। সোনাও তো খনিজ সম্পদ, যাকে পরিশোধিত করে তারপরেই পাকা সোনা তৈরি হয়। সেই রকম এই খনিজ পদার্থকে শোধিত করে কাজে লাগানো হয়। এইবার ভারতের দাবার চাল দেখতে পাবে চীন। চীনের অর্ধেক বাজার এবার ভারত খেয়ে নেবে। এতদিন পর্যন্ত চীন এর দ্বারাই আমাদের সবার সঙ্গে বদমাইশি করে এসেছে। এরপর চীনকে খেলা দেখাবে ভারত। চীনের একচেটিয়া রাজত্ব এবার শেষ করে দেবে ভারত। আমেরিকারও এরপর ভারতের ওপর জোর খাটানো বার হয়ে যাবে। এই খনিজ পদার্থ অনেক দেশেই রয়েছে, কিন্তু তারা কাঁচা মালটাই চীনকে বিক্রি করে। এই পদার্থকে পরিশোধন করার টেকনোলজি এবং টাকা দুটোর একটাও নেই, কিন্তু ভারতের কাছে দুটোই রয়েছে। এরপর থেকে বৃহৎ শক্তিশালী দেশগুলো ভারতের কাছে এরপর বিকল্প হিসাবে ভারতকে পেয়ে যাবে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো। চীনের দাদাগিরি অনেকটাই কমে যাবে আর ভারতের কাছ থেকে আরো অনেক কম দামে পাবে, যা চীন এতদিন একচেটিয়া মনোপলি ব্যবসা করেছে। যেমন ইচ্ছা তেমন দাম চাপিয়েছে। নয়াদিল্লিতে মোদি একটা আলোচনা সভা করেছে। একে দ্রুত গতিতে মার্কেটে নিয়ে আসার জন্য দ্রুত প্রয়াসের দরকার, সেটাই আলোচনা করা হয়েছে এই মিটিংয়ে। ভারত এই পদার্থ চীনের থেকে অনেক কম দামে বাজারে আনতে পারবে, কারণ ভারতবর্ষে শ্রমিকের খরচ অনেক কম। ভারতের এবার কপাল খুলে যাবে আর পাকিস্তান শুধু ফেল ফেল করে তাকিয়েই দেখবে। এবার বিধ্বংসী সমস্ত কিছু তৈরি করার জন্য আর চীনের কাছে হাত পাততে হবে না। ভারত এবার নিজেই পরাক্রমশীল হয়ে উঠবে। সেই কারণে চীনেরও এখন মাথার চুল খাড়া হয়ে গেছে। অত্যাধুনিক ফাইটার জেট থেকে মিসাইল সমস্ত কিছু ভারত এবার নিজের ক্ষমতাতেই করবে। চীন এবং পাকিস্তানের শুধু তাকিয়ে দেখা ছাড়া এরপরে আর কিছু করার ক্ষমতা নেই। এই শক্তিশালী ম্যাগনেট ভারত এবার নিজেই তৈরি করবে নিজেদের খুশি মতো। আমরা এই সমস্ত সংবাদ দুনিয়া থেকে খুঁজে খুঁজে বার করে নিয়ে আসছি। সেই জন্য যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। যিনি এখনও এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। এবার ভারতের কূটনৈতিক চাল কাকে বলে সেটা দেখাবে। এর আগে পর্যন্ত ভারতকে মাথা নিচু করেই চলতে হতো, কিন্তু এখন ভারত আর মাথা নিচু করে চলবে না। এবার ভারত মিসাইল থেকে মোবাইল সবই নিজেরাই করবে। এবার মানুষ ডিজেল পেট্রোল ছেড়ে দিয়ে ইলেকট্রিক কারের দিকেই ছুটছে। এর দাম এখন সোনার থেকেও বেশি। অরুণাচল প্রদেশে এর খনন কাজ শুরু হয়ে গেছে। এরপর তেলের কার্যকারিতা অনেক কমে যাবে। এই পদার্থটির নাম রেয়ার আর্থ।
এই রেয়ার আর্থ ছাড়া এই দুনিয়া অচল হয়ে যাবে। প্রতিটি কারখানাতেই মোটরের প্রয়োজন আছে। এই রেয়ার আর্থ থেকে চুম্বক তৈরি হয়, আর চুম্বক ছাড়া কোনো মোটরের টারবাইন ঘুরবেই না। এবার ভারত নিজেদেরকে আত্মনির্ভর করে তুলবে। এবার ভারত চুম্বক তৈরি করে নিজেদের প্রয়োজনে লাগাবে, তারপর বিশ্ব মার্কেটে ঝাঁপিয়ে পড়বে। ভারত এবার চীনের অর্থনীতির উপরে আঘাত হানবে। ভারত এতদিন পর্যন্ত রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সমস্ত দেশগুলোকে নিজেদের কাছে টেনেছিল। রেয়ার আর্থ পেয়ে যাওয়ার জন্য ভারত এবার সমগ্র পৃথিবীতে নিজের উপস্থিতি কায়েম করবে। চীনের দিকে আর হাঁ করে তাকিয়ে থাকতে হবে না। এতদিন পর্যন্ত চীনের বিকল্প কেউ ছিল না, এখন ভারত সেই জায়গাটা নিয়ে নেবে। এতদিন পর্যন্ত চীন ভারতকে সব সময় হুমকি দিয়ে এসেছে, রেয়ার আর্থ থেকে তৈরি হওয়া সমস্ত জিনিস বন্ধ করে দেবো, তাহলেই ভারতের সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাবে। ভারতকে এতদিন ভিখারির মতন হাত পেতে দাঁড়িয়ে থাকতে হতো। এবার ভারত নিজেকে সওদাগর রূপে তো নিজেকে তৈরি করবে। এবার ভারত মহাকাশের রকেট থেকে শুরু করে সমস্ত কিছু নিজের হাতের মুঠোর মধ্যে পুরে নেবে। ইসরো এবং ডিআরডিও ভীষণ দ্রুতগতিতে তাদের কাজ চালাতে পারবে। এতদিন পর্যন্ত চীনের কাছে নির্ভরশীল হয়ে থাকায় প্রচণ্ড ধীর গতিতে এই কাজ চলত, এবার সেটা বিদ্যুৎ গতিতে তৈরি হবে। এবার চীনের বিকল্প ভারত নিজেদেরকে তো ধরে তুলবে। ভারতের যেখানে অটোমোবাইল ইলেকট্রিক গাড়ি তৈরি হয়, সেখানে এবার আনন্দের হাওয়া বইছে। এখন থেকে ব্যাটারি কিংবা মোটর তৈরি করার জন্য চীনের কাছে আর হাত পাততে হবে না। ভারত নিজেই স্বয়ংসম্পন্ন হয়ে উঠবে। ভারত যখন চীনের বিকল্প হয়ে উঠবে, প্রত্যেকেই তখন ভারতের দিকে ঝুঁকবে। এতে চীনের অর্থনীতির উপরে ভারত আঘাত হানবে। আরও কিছু কিছু জায়গায় রেয়ার আর্থের খোঁজ পাওয়া যাচ্ছে, যেমন আসাম এবং মেঘালয় তার মধ্যে রয়েছে। আরও যেখানে যেখানে রেয়ার আর্থ পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেখানকার অর্থনৈতিক বুনিয়াদও শক্ত হবে, প্রচুর শ্রমিকেরা কাজ পাবে। উত্তরপ্রদেশের সিংহলিতেও এই রেয়ার আর্থের সন্ধান পাওয়া গেছে। চীনকে ভারত এবার তুলে আছাড় মারবে। যেহেতু ভারত চীনের বিকল্প হয়ে দাঁড়িয়েছে, তাতে পৃথিবীর সমস্ত দেশ হাত ছেড়ে বাঁচবে। ভারত এবার পরমাণু বোমের থেকেও শক্তিশালী করে তুলবে নিজেদেরকে। তাই চীনকে অর্থনৈতিক স্ট্রাইক কাকে বলে সেটা দেখাবে। আপনার কি মনে হচ্ছে, ভারত কি সে জায়গায় নিজেকে গড়ে তুলতে পারবে? আপনারা যেটাই মনে করুন না কেন, আমাদের ভিডিওর কমেন্টে গিয়ে সুচিন্তিত মতামত প্রকাশ করুন, তাহলে আমরা উজ্জীবিত হব। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा।